তো মহাবালিপুরমে আমরা এখন সেকেন্ড গেটে চলে এসেছি। সেকেন্ড গেট দিয়ে সিশোর টেম্পলে ঢুকে গেছি। এখান থেকেই বে অফ বেঙ্গল সমুদ্র দেখা যাচ্ছে পাশে। এই সিশোর টেম্পলটা পুরো গ্রানাইট রক দিয়ে তৈরি। ভেতরে কিছু কাজ চলছে, তো বাইরে থেকে স্ট্রাকচারটা দেখে ভিডিও নিলাম। খুবই সুন্দর। আর এটা হলো লর্ড বিষ্ণু আর লর্ড শিবার টেম্পল, সঙ্গে পার্বতীও আছে। তবে এই টেম্পলে কোনো পুজো হয় না, সেটা মানে গাইড বলল কোনো পুজো হয় না। তো 3টে গেট, তো প্রত্যেকটা গেটের সঙ্গে প্রত্যেকটা গেট কিছুটা দূরে আর কি, একটু দূরে একটু হেঁটে কিংবা গাড়ি থাকলে গাড়ি করে আসতে হচ্ছে। বিশাল এরিয়া নিয়ে মহাবালিপুরম। ফার্স্ট গেট, সেকেন্ড গেট, থার্ড গেট। ফার্স্ট গেটে তো লর্ড কৃষ্ণাস বাটার বল যেটা দেখালাম আগে, আর এইটা হলো সিশোর টেম্পল। এরপরে আছে পঞ্চপাণ্ডবর রথ, পঞ্চপাণ্ডবস রথ, সেটা আরেকটু পরেই আমি দেখাচ্ছি। একটা কথা বলতে ভুলে গেছি, এখানে প্রতিজনের 40 টাকা করে টিকিট, আর সেই একটা টিকিটেই সেম টিকিটেই সব গেটেই ঢোকা যায়। তো বেশ বড় জায়গা, বড় এরিয়া নিয়ে বাচ্চারা খুব এনজয় করবে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে গেলে ওরা খুবই এনজয় করবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমরা যখন গেছি তখনই দেখলাম সব ক্লিনিং চলছে। এরপর তো আমরা থার্ড গেটেও চলে যাব, এরপর আমরা বেরিয়ে যাব। এরপর আমরা যাব পঞ্চপাণ্ডবস রথ যেখানে আছে, কিছুটা দূরে আর কি। সবগুলো গেটই কিছু কিছুটা দূরত্ব আছে। তো এখানে কিন্তু একটা টিকিটেই আমরা সবগুলো দেখেছি, 40 টাকা করে টিকিট। আর যেহেতু আমরা গাড়িতে এসেছি, গাড়ি রাখতে 75 রুপিস পার্কিং। আর এই পঞ্চপাণ্ডবস রথ এইখানে চলে এসেছি। পঞ্চপাণ্ডবস রথ মানে সবাইরই আছে, যুধিষ্ঠিরের আলাদা রথ, ভীমের আলাদা রথ, অর্জুনের আলাদা রথ, দ্রৌপদীর আলাদা রথ, নকুলের একটা রথ, সহদেবের একটা রথ। মানে একটা পাথর কেটেই 6 জনের রথ হয়েছে, মানে পঞ্চপাণ্ডব আর দ্রৌপদীর 6 জনের রথ হয়েছে একটা পাথর কেটেই। তো এবার আমাদের সময় ফুরিয়ে এসছে, শর্টস আর বেশি বড় করা যাবে না, এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।